আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদের জন্যে আজকে আ কিছু কথা বলবো। যদি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, নিশ্চয়ই আপনারা কিছু না কিছু অনুপ্রেরণা পাবেন, কাজে উৎসাহিত হবেন। আসলে হয় কি আমরা পড়াশুনো করে অনেকে চাকরির জন্য ছুটোছুটি করি। তাই না? চাকরির জন্য ছুটোছুটি করে অনেকের চাকরি হয়, অনেকের চাকরি হয় না। কিন্তু আমি যদি আপনাদের একটা ভিন্ন কথা বলি যে আপনারা চাকরির জন্য ছুটোছুটি না করে আপনারা যদি মানে নিজে উদ্যোক্তা হতে চান, যদি অল্প কিছু পুঁজি থাকে, অল্প কিছু দিয়েই আপনারা কিন্তু শুরু করতে পারেন। আবার হয় কি যে আপনার যখন পড়াশোনা শেষ হয় তখন অনেক ধরনের ফ্যামিলিগত সমস্যা বলেন, সামাজিক সমস্যা বলেন, সামনে এসে দাঁড়ায়। কারণ আমরা হয় কি যখন বেকার থাকি, তখন আমাদের পাশে আসলে কেউ থাকে না। হুম? পাশে কেউ থাকে না, পাশে এসে বসে কেউ সান্ত্বনা দেয় না, কেউ পাশে এসে হাতটা ধরে না। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে আসলে কি করব? আমি প্রথমত বলতে চাই যে আপনি কোনটা করতে পছন্দ করেন? আপনি ১ম এই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি জব করবেন নাকি আপনি জব দিবেন কোনটা? যদি আপনি জব করতে চান তাহলে জবের জন্যই নিজেকে তৈরি করুন। আর যদি মনে করেন যে না আপনি একজন উদ্যোক্তা হতে চান, আপনি জব দিবেন মানুষকে, সেক্ষেত্রে একটু তিলে, তিলে আপনাকে নিজেকে গড়তে হবে। কেমন সেটা বলি। আমরা উদ্যোক্তা হতে গেলে আমাদের কিন্তু পুঁজি লাগে। হ্যাঁ? কিছু মূলধন লাগে। তো মূলধনের ব্যাপারটা দেখা যাচ্ছে অনেকেরই এ ব্যাপারে সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে। তারপরে যেহেতু আপনি একজন স্টুডেন্ট নিশ্চয়ই আপনার সেই ইনকাম সোর্স নাই। তো সে জায়গা থেকে আপনার যেগুলো পুঁজি ছাড়াই বিজনেস করা যায় সেগুলো আপনাকে খুঁজে, খুঁজে বের করতে হবে যে পুঁজি ছাড়া কোনগুলো বিজনেস করা যায়। আপনি যখন কোনো একটা কাজ করতে গিয়ে আপনি সফল না হন, আপনি সাকসেস না হন, তখন আপনি মনে করেন কি আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। এই ভাবনাটা একেবারে মাথা থেকে বের করে দিবেন। আপনাকে দিয়ে অনেক কিছু হবে। পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে কিছু না কিছু মেধা দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ? মেধাটা একটু কাজে লাগাবেন আর পরিশ্রম করবেন। তাহলে কিন্তু সফলতা অনিবার্য। আজকে আপনি আপনার গল্পে আপনি কিন্তু জিরো। আপনি কিছুই না। হ্যাঁ? কিন্তু আপনি একদিন ১ম শুরুটা, হ্যাঁ? ১ম যে শুরুটা সেটা সবার ক্ষেত্রেই কিন্তু আ আ মানে ছোট থেকেই শুরু হয়। আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, আপনিও কিন্তু অনেকের অনুপ্রেরণা হতে পারেন। তাই কখনো নিজেকে ভাববেন না যে আপনাকে দিয়ে কিছু হবে না। আপনাকে দিয়ে অবশ্যই কিছু হবে। আমি বলতেই চাই আপনি ১ম এ লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য নির্ধারণ করে আপনি কোনটা করতে চান, হ্যাঁ? সেই হিসেবে আপনি এগিয়ে যান। আর আজকে ছোট্ট পরিসরে শুরু করলেন, এটা দেখবেন একদিন অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক বড় হয়ে যাচ্ছে। এবং আজ আপনি কিছু পারেন না। আপনি এমন একটা পর্যায়ে আছেন যে পর্যায়ে আপনাকে কেউ সহযোগিতা করছে না। একেবারেই ভেঙে পড়বেন না। মোটেও ভেঙে পড়বেন না। আপনার সাথে আজকে যেটা হচ্ছে, সেই গল্পটা দিয়ে আপনি পৃথিবীর অনেক মানুষকে মোটিভেটেড করতে পারেন। রাইট? তো যার জন্যে আপনার যতটুকু যা আছে সেটাই বুদ্ধিমত্তার সাথে বুদ্ধি দিয়ে আপনার সফলতা দিয়ে এগিয়ে যান। আর আমার চ্যানেলে নতুন, নতুন ভিডিও পাবেন। জাস্ট আজকে আপনাদের ফার্স্ট একটা মোটিভেশনাল ভিডিও আমি দিলাম যে কোনো কিছুতে ভেঙে পড়া যাবে না। সবকিছুতেই মাথা ঠান্ডা রেখে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। যদি আপনার মূলধন না থাকে সেক্ষেত্রে অনেক বিজনেস আছে যে বিজনেসগুলো আপনি মূলধন ছাড়াই করতে পারেন। তো যার জন্যে আপনি প্রথমতই আপনার নির্ধারণ করা উচিত যে আপনি আসলে কোথাও জব করবেন নাকি মানুষকে জব দিবেন। তো সবাই খুব ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বাই।